আমি আজকে আপনাদেরকে অটো স্টার ডেল্টা স্টার্টার সম্পূর্ণ বানিয়ে দেখাবো। আমি আসলে খণ্ড করে কাজটি করে দিয়েছি, এজন্য অনেকে করতে পারছেন না। তো আমি এই জন্য আর কি আপনাকে আজকে হলো একদম সম্পূর্ণ কাজটি করবো একসঙ্গে। মোবাইলটাও রাখছি, কীভাবে কানেকশন করতে হয় সেটা দেখিয়ে দেবো। আমি এটা কাজটা শুরু করি। আমরা এই জন্য ফার্স্টে যেভাবে করা থাকে, একটা আপনি যদি দোকান থেকে কিনেন বা বাজার থেকে কিনেন, যেভাবে করা থাকে সেভাবেই করি। আমরা আগে ধরে নিব যে এটা হলো কমন, এটা হলো ডেল্টা, এটা হলো স্টার। এক্ষেত্রে আমাদের কমনের সাথে ডেল্টা কন্ডাক্টরের সংযোগ থাকবে। এদিকে আসলে ইনপুট লাইন ঢোকানোর জন্য এটা করা হচ্ছে। যখন আমরা এখানে কোনো ফেজ ঢোকাবো লাইন 1, সেই লাইনটা কমনেও পাবে এবং সেটা ডেল্টা কন্ডাক্টরেও পাবে। লাইন 2 এটা মিডিলে পাচ্ছে, এটা ওই পাশে মিডিলে পাচ্ছে। এরপরে লাইন 3, এটাই পাবে। এটা হলো কমন, এটা হলো ডেল্টা। আর উপর পাশ থেকে স্টারের সাথে এটা সংযুক্ত থাকে, যে কারণে আমরা ডেল্টা থেকে আবার অনুরূপভাবে স্টারে সংযোগ করে দেব। এটা হলো স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর। আপনারা জানেন এই স্টার এবং ডেল্টা একসঙ্গে অন হবে না, আগে স্টার হবে তারপরে ডেল্টা অন হবে। এখানে অবশ্য কোনো সিরিয়াল মেইনটেনের প্রয়োজন নাই, আমরা এভাবে লাগালেই হয়। তারপরেও আমি এখানে সিরিয়াল মেইনটেন করছি। এটাই আসলে যখন বাজার থেকে কেনা হয়, এর সুন্দর করে কেবলটা এদের আটকানো থাকে, তিনটি কন্ডাক্টর। একসঙ্গে করে তাহলে এখানে এইভাবে যদি থাকে, এখানে অবশ্য আমাদের যেহেতু এটা স্টার যখন অন হবে অন্য পাশ শর্ট হয়ে যাবে, অতএব সেজন্য আমার অপর পাশে শর্ট করে দিতে হবে।
দুটো দিয়ে করতে পারবো। একটি পাশে আমরা এটা শর্ট করে দেব। আমি এটা এই পাশে স্টাইল করে দিলাম। তাহলে এই স্টার সংযোগ দেখে আমরা বুঝতে পারবো যে এটা হলো স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর, আর যেটার সাথে স্টারের সাথে যেটা সংযুক্ত আছে এটা হলো ডেল্টা, এবং ডেল্টার সাথে এই পাশে যেটা আছে সেটা হলো কমন। আর কমন কন্ডাক্টরের সাথে একটা নর্মালি ওভারলোড প্রোটেক্টর সংযুক্ত থাকবে। এর সাথে একটা ওভারলোড প্রোটেক্টর সংযোগ করে দিই। আপনি বাজার থেকে যখন কোনো অটো স্টার্টার কিনবেন তখন ঠিক এরকম একটা স্টার্টার কিনতে পাবেন, যেটা দেখবেন যে একটার সাথে ওভারলোড প্রোটেক্টর আছে, বাকি দুটো লাগবে না। তো যেটার সাথে লাগানো সেটা হলো কমন হবে, এর পরবর্তী যেটা এর সাথে লাগছে এটা হলো ডেল্টা হবে, এবং পরবর্তীটা স্টার যার উপর পাশে শর্ট করা আছে। এখন আমরা এটার সাহায্যে যদি মোটর লাগাতে চাই কীভাবে লাগাবো? তো আমাদের এই যে যেটা ওভারলোড আছে সেই ওভারলোডে আমাদের মোটরের 3 টার্মিনাল এসে লাগবে, এবং ডেল্টা যেভাবে করতে হয় অর্থাৎ তারগুলো মিলিয়ে, যদি সাপোজ এটা লাইন 1 থাকে তাহলে এটা লাইন 1, এটা লাইন 1 থাকে তাহলে এই লাইনটা লাইন 1, তাহলে এটা লাইন 1-এ যদি আমরা এখানে U1 দিই তাহলে এখানে আমরা V2 অর্থাৎ উপর কোয়েলের শেষ প্রান্ত শর্ট করব। এইভাবে আমরা যদি মিলিয়ে করি তাহলে আমাদের সার্কিটটি কমপ্লিট হবে। এখন আমি অবশ্য মোটর কানেকশন করব না, আমি এটাই কমপ্লিট করে দেখাবো। আমার অনেক ভিডিওতে মোটর দেওয়া আছে কমপ্লিট করা, তো এই জন্য আমরা এখন এটা যদি কন্টিনিউ করতে চাই, আমি যেহেতু এগুলো সব 220 ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করছি, সেহেতু আমি সাপ্লাই কর্ড নিলাম যেটা 220 ভোল্টের, এবং এই সঙ্গে আমি এখান থেকে নিউট্রাল যোগ করে নিব, নিয়ে এই যেগুলো আমি 3টি ম্যাগনেটিক কন্ডাক্টর ও একটি টাইমার সবারই নিউট্রাল দিয়ে দেব।
আমি এখানে টাইমারের নিউট্রাল দিয়ে দিব। আমরা টাইমারের 7 অথবা 2 যে কোনোটাই দিতে পারি। আমি এটা টাইমারের 7 দিব। এখন আমি ফেস্টারটি স্টাফ সুইচে লাগাবো। স্টাফ সুইচের অপর পাশ থেকে আমি একবারে এটার সাথে একটু সফটওয়্যার লাগিয়েছি। তারটি হার্ড হওয়ার কারণে সুইচটা ঠিকমতো লাগাইতে পারছি না। আমি একবারে স্টপ সুইচের উপর দুটি টার্মিনাল বের করে নিব। এটাকে নিয়ে আমি একটা হলো স্টার্ট সুইচে লাগাবো। স্টার্ট সুইচের এনোতে লাগাবো এবং অপর তারটি আমি কমন ম্যাগনেটিক কন্ডাক্টরে নর্মালি ওপেনে লাগাবো। আমি ওপেনের অন্য প্রান্ত থেকে তারটি বের করে নিয়ে এটা ওভারলোড প্রোটেক্টরে লাগাবো। অবশ্য অনেকে চাইলে ভিন্ন রকম করে করতে পারে কাজটি, যে বুঝবে যেভাবে করলেই হবে একটা নিয়মে। আমি ওভারলোড প্রোটেক্টরে এনসিতে এখান থেকে লাগালাম। এর পরে এখান থেকে আমি একবারে দুটি তার বের করবো। দুটি তারের একটি অবশ্য আমি দিব, দুটি তার বের করবো। একটি তার আমি কমনের হোল্ডিং করে দিব আর অন্য তারটি আমি টাইমারে দিব। তো আমি এটা কমনের হোল্ডিং করার জন্য নিয়ে সেটা কমনের হোল্ডিং করে দিয়ে দিই। আমি ওভারলোড প্রোটেক্টরের এনসির অপর প্রান্ততে দুটি তার বের করছি। একটি আমি টাইমারে দিব আর একটি তার আমি হলো কমন হোল্ডিং করে দিব। কিন্তু এই হোল্ডিং করলে স্টার্ট সুইচ হতেও একটি তার যাবে, এই জন্য আমি এখানে একবার স্টার্ট সুইচ থেকে একটি তার বের করি। স্টার্ট সুইচ হতে একটা তার বের করছি। বের করার পরে এবং আমি এদিক থেকে যে শর্টটি করলাম দুটো তার আমি একসঙ্গে কমন ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 প্রান্তে হোল্ডিং কয়েলের A2 প্রান্তে ব্যবহার করছি।
চিকেনটা দিয়ে দিচ্ছি। আর এই পাশ থেকে আমি যে তারটি নিলাম এটা আমি একবারে টাইমারে দিয়ে দিব। আমি যেহেতু টাইমারের সাথে আগে নিউট্রাল দিয়েছিলাম, তাহলে এটা টাইমারে 2-এ দিব এবং 2-এর সাথে আমি 1 অথবা 8 শর্ট করতে পারি। অবশ্য আপনারা যেটা পারেন একটা কাজ দিলেই হবে। আমি আমার চ্যানেলেও আরও কয়েকটি ভিডিও দিচ্ছি, প্রত্যেকটা ভিডিও একটু ডিফারেন্স আছে, নাম একই রকম হলেও কিছু কাজের ডিফারেন্স আছে। আপনারা দেখলে একটু চেঞ্জমূলক কিছু পাবেন। অনেকে নতুন নতুন অনেক ভিডিও চাচ্ছেন, কিন্তু সময়ের জন্য দিতে পারছি না। আশা করি অপেক্ষা করলে আমি আমার চ্যানেল অ্যাবাউট সম্পর্কে যেরকম লেখা আছে আমি অন্য ভিডিওগুলো দিয়ে যাব। এখন আমি টাইমারের আউটপুট হতে, অর্থাৎ টাইমারের যেহেতু 1-এ লাইনটা আমি শর্ট করছি, এখন টাইমারের 3 এবং 4-এ লাইনটি পাচ্ছেন। তা আমি টাইমারের 3 হলো এখানে, 4 হলো এনসি। আমি 4 থেকে লাইনটি ফার্স্টে নিয়েছি, এটা হলো স্টারে দিব কারণ এটা এনসি। আমি এটা স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরে দিচ্ছি। যারা এটা মার্কেট থেকে কিনবেন তাদের অবশ্যই একটু কানেকশন ভিন্ন থাকতে পারে হালকা। এবং আমি তিন থেকে বের করে, 3 হলো নর্মালি ওপেন আছে, টাইমারের 3 যেটা 1-এর সাথে নর্মালি ওপেন আছে, এখান থেকে বের করে এটা আমি ডেল্টা কন্ডাক্টরে দিয়ে দিচ্ছি। ডেল্টা কন্ডাক্টে দিয়ে দিয়েছি। আমার সার্কিটটি কমপ্লিট হয়ে গেল। আমি এর আগেও সার্কিট আপনাদেরকে করে দেখাইছি। তো আমি এটা জাস্ট একটু চেক করে দেখাই। এখানে আমি মোটর কানেকশন করছি না, এমনিতে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। এখানে অবশ্য আমি দু একটা জায়গায় তারটা বের করে রাখছি। আপনারা যখন কাজ করবেন অবশ্যই সাবধানে কাজ করবেন। আমি এটা সুইচটা অন করছি। আমরা লাইনটি দিয়ে জাস্ট একটু চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো যখন আমরা প্রথমে সুইচে চাপবো, এটা এবং এটা অন হবে। সুইচে চাপলাম যে এটা এবং এটা অন হলো, স্টার অন হলো। দেখেন এখানে টাইমারটা অন বাতিটা জ্বলে, যেটা আপ চলে যাবে সঙ্গে সঙ্গে এটা উঠে যাবে এবং এটা অন হবে। যেটা উঠে গেল এবং এটা অন হলো, অর্থাৎ মোটরটা এখন ডেল্টায় কনভার্ট হবে। আশা করি এখানে স্টপ সুইচ চাপলে এটা বন্ধ হবে। আবার শুধু স্টপ না, যদি আমার ওভারলোড প্রোটেক্টর মোটর বেশি কারেন্ট নেই তাহলে এখান থেকে ওটা অফ হয়ে যাবে অটোমেটিকলি। আশা করি সবাই কাজটি করতে পারবেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।